আজকে কিন্তু বাড়িতে বানানো পনির দিয়েই রেসিপিটি, পনির পাসিন্দা। কিউব কিউব করে পনিরগুলোকে কেটে নিতে হবে। সব পনিরগুলোকে কেটে নিয়েছি। তারপরে গরম তেলের ভেতরে হালকা নুন দিয়ে পনিরগুলোকে ছেড়ে দিতে হবে। অল্প অল্প করে ভাজবো, বেশি ভাজবো না। এদিকে মা মশলা করছে, আদা নিয়ে নিয়েছে, 4-5টা কাঁচা লঙ্কা, জিরে, টমেটো দিয়ে দেখো বাটা হয়ে গেছে। শিলে মশলা বাটলে কিন্তু রান্নার টেস্টই পাল্টে যায়। দেখো এদিকে আলুও কেটে নিয়েছে। গ্যাসটাকে কিন্তু মিডিয়ামে রেখেই পনিরগুলোকে ভাজতে হবে। দেখো হালকা হালকা ভাজা হয়ে গেছে ওই পিঠ। এবার উল্টে পাল্টে দিচ্ছি যাতে এই পিঠটাও ভাজা হয়ে যায়। এইভাবেই দুবার করে বা 3বার করে পনিরগুলোকে ভেজে নেব। আমি কিন্তু 3বার করেই ভেজে নিয়েছি। এই যে প্রথম তুলে নিয়েছি, আবার দিয়েছিলাম পনিরগুলোকে। এবার ডুমু ডুমু করে আলু কেটে রাখাগুলোকে তেলের ভেতরে নুন দিয়ে ছেড়ে দিয়েছি। দেখো এবার নেড়ে চেড়ে হালকা হলুদ দেব, বেশি দেব না। তারপরে আলুগুলো হালকাই ভেজে নিয়েছি, জিরা ফোড়ন দিয়ে দিয়েছি গরম তেলের ভেতরে। এবার সেই বেটে রাখা মশলাটা দিয়ে, হলুদ দিয়ে, নুন দিয়ে আর কটা মটরশুঁটি দিয়ে দিয়েছি। শীত মানেই তো মটরশুঁটি। একদম হালকা হালকা করে আলু দিয়েই আমরা কষাবো। আজকের রেসিপিটি কিন্তু একটু অন্যরকম হচ্ছে। তারপর হালকা হালকা জল দিয়ে পুরোটাই কষিয়ে নেব। কষাতে কষাতেই কিন্তু আমাদের আলু সিদ্ধ হয়ে যাবে। দেখো হালকা পরিমাণে জল দিয়ে দিয়েছি। দেখো জল ফুটে উঠেছে পনিরগুলোকে ছেড়ে বাড়িতে বানানো গরম মশলা দিয়ে এবার নামিয়ে নিয়ে